যারা কোরআন পড়িতে জানেন দেখবেন কোরআনের 1 নম্বর সূরা আছে। কোন সূরাটার নাম কি বলেন তো? জি জিন্না। কোরআনের 1 নম্বর সূরা কে বলতে পারবেন বলেন তো? হায় আল্লাহ, এখানে যদি খালি কয়ে দিই যে হাজি ওই ফালা ফিল্মটাতে কয়টা গান আছে কহেন তো, পট করে বলে দেবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কোরআনের 1 নম্বর সূরা কি শিখালেন? কোরআনের 1 নম্বর সূরা কি? সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা না বুঝতে পারেন তো 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে, কোরআনের পরিচয় দিয়ে দিলেন। আলিফ লাম মিম, এই আয়াত হরফে মুকাত্তাত বলা হয় থাকে। এগুলার মানে কিন্তু আল্লাহ রাসূল বলে যাননি, কোন মুফাসসিরও করেননি, শুধু বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি। এদের মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন একটা এমন বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে লা রাইবা ফীহি, কোরআনে আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক সন্দেহ নাই। কোরআন আল্লাহর কিতাব যারা মানে ওরা মুসলমান, আর যারা কোরআনের পরে শক করে ওরা কখনো মুসলমান হইতে পারে না। কোরআনের কত দাম জানেন? আচ্ছা আপনারা বলেন তো কয় মাসে 1 বছর হয় ভাই? কথা বলে 12 মাসে। এবারে 12 মাসের মধ্যে আল্লাহর কাছে কোন মাসটা বেশি পিয়ারা, কোন মাসটার মান সম্মান আল্লাহ বেশি দিয়েছে? আরো জোরে বলেন রমজান মাস। এই যে কয়েকদিন পর চলে আসছে নাকি? এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ রে, কোরআন আমি এত ভালোবাসি, কোরআনটাকে এমন এত ভালোবাসি, এমন আমার আহমিয়ত ওয়ালি কিতাব, এমন কোরআনের ফজিলত, এমন কোরআনের দাম। আল্লাহ বলেন নিজে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক পবিত্র রমজানুল মুবারক মাসে আমি নাজিল করেছি। কোন মাসে আল্লাহ কোরআন দিয়েছেন? রমজান মাসে। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর মধ্যে কোরআনটা হলো 1 নম্বর কিতাব। আর সব থেকে বড় কে বলেন তো? সব থেকে বড় কে? সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহর থেকে বড় কেউ আছে? আল্লাহর আগে কেউ আছে? কেউ নেই। তো সব থেকে বড় হলো আল্লাহ, আর সব থেকে বড় কিতাব হলো কোরআন, আর সব থেকে পাক পবিত্র 12 মাসের মধ্যে ফজিলত মাস হলো কি? রমজান। আর সব থেকে বড় ফেরেশতার নাম হলো কি? জিবরিল ফেরেশতা। সব থেকে বড় ফেরেশতার নাম কি? জিবরিল ফেরেশতা। আর সব নবীর থেকে ফজিলত ওয়ালা নবী হলেন কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বড় আল্লাহ, সব থেকে বড় কিতাব কোরআন, সব থেকে বড় ফেরেশতা জিবরিল ফেরেশতা, সব থেকে নবীদের মধ্যে ফজিলত ওয়ালা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব থেকে মাসের মধ্যে রমজান মাস হলো ফজিলত ওয়ালা মাস। এতটি ফজিলত ওয়ালা সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসে কোরআন দিয়েছেন। তাহলে বুঝতে হবে কোরআনটা কি জিনিস। আল্লাহুস সামাদ। কোরআনটা কি জিনিস? এবার আরেকটা কথা বলি, কোরআনে একটা আছে সূরাতুল কদর। আপনারা জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কি আছে? কদর। এবার আপনারাকে বলি রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে কিন্তু সেই নেকিটা দান করবেন। বলেন তো রাতটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কতদিনকার গুনাহ মাফ হবে? আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম ভালো। আর 1000 মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে, জিকির আজকার করে, তওবা ইস্তিগফার করে জানে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক রাত শাবে কদর অতটুকু নেকি দান করে দিয়েছেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে,
রমজানের মধ্যে শাবে কাদরকে আমি ভালোবাসি, শাবে কাদরের বেশি ফজিলত, এই শাবে কাদরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আমি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি এই কোরআনটাকে আমি এই শাবে কাদরে নাজিল করে দিয়েছি। তাহলে বুঝতে হবে কোরআনটা কি জিনিস, কোরআন কাকে বলে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, যদি কোনো আল্লাহর একটা বান্দা নিজের বেটাকে হাফিজে কোরআন করতে পারে, কি করতে পারে? হাফিজে কোরআন। দুনিয়ার কিতাবের গ্যারান্টি আল্লাহ নেননি, এই হাফিজে কোরআনের ব্যাপারে নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বাপ, কোনো নওজওয়ান নিজের বেটাকে কিংবা বেটিকে যদি হাফিজে কোরআন করতে পারে। আরে আজকে আমরা নিজের বেটাকে হাফিজে কোরআন করি, বেটাগালাকে হাফিজ বানাই, কিন্তু বেটিগালাকে আমরা হাফেজা করি না, কোরআনের হাফিজ করি না। আমার নবী বলেছেন, এ উম্মত রে, যদি তোমরা কোনো মানুষ হাফিজে কোরআন করতে পারো, বেটাকে হাফেজ করতে পারো, বেটিকে হাফেজ করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফিজে কোরআনকে ডাক দিবেন আর বলবেন, এরে হাফিজে কোরআন, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছিলে ওরকম ভাবে তুমি আজকে কোরআন পড়ো। আল্লাহ তাআলাকে অফার দিবেন, একটা করে আয়াত তুমি কোরআন পড়িতে যাও, আর একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও, একটা করে তুমি আয়াত পড়িতে যাও, আর একটা করে তুমি সিঁড়ি উঁচাতে চলে যাও। নবী বলেছেন, যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, ওই জায়গাতে হাফিজে কোরআনের জায়গা হয়ে যাবে। নারে তাকবীর। এবার বলবেন, মাওলানা জি, আমি তো একটা গরিব মানুষ, আমার বেটাকে আমি হাফেজ করলাম, আমার বেটা উঁচা জায়গাতে চলে যাবে, আর আমি বেটাকে তেল দিলাম, বেটাকে সাবান দিলাম, বেটাকে টুপি দিলাম, কলম দিলাম, কাপি দিলাম, জামা দিলাম, বাক্স দিলাম, বিছান দিলাম, কাঁথা দিলাম, সব দিলাম, আমার জন্য কি কিছু নাই? ওরে আল্লাহ, আমার মাওলানা আবু সাজিদ জিজ্ঞাসা করেন, নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন যার বেটা হলো হাফিজে কোরআন। নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন, এই হাফিজে কোরআনের মা বাপ তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ সোনার চেয়ারে, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার চেয়ারে বসতে দিবেন, এবং তার মাথাতে তাজ দেওয়া হবে, কিসের? সোনা এবং চাঁদির তাজ। আজকে আমরা যেমন দেখি সূর্যটা যেমন ঝকঝক ঝকঝক করে জ্বলে, যেমন সূর্যতে আলো হয়, এই মতো তার মা বাবার মাথাতে আল্লাহ যেটা তাজ দেবেন, এই সূর্যের মতন ঝলঝল ঝলঝল করে জ্বলবে। সুবহানাল্লাহ। ইচ্ছা জাগে না একটা বেটাকে হাফিজে কোরআন করব? জাগে না? কি নিয়ে যাবেন ভাই, কি নিয়ে যাবেন জীবনে? একটা বেটাকে যদি হাফিজ করে দেন, মাওলানা মৌলবি করেন, জীবনে যদি আপনাকে ভালো মন্দ খাইতে দিতে না পারে, ভালো করে পিন্ধিতে না পারে, কাপড় দিতে না পারে, কমসে কম মরার পরে তো আপনার জন্য একটু দোয়া করতে পারবে। কবরে যে দোয়া করতে পারবে, রমজান মাসে দোয়া করতে পারবে, আল্লাহ আমার মা বাবা আমাকে পড়িয়ে গেছে, কিচ্ছু না করতে পারি, আল্লাহ আমার মা বাবার জন্য দোয়া করছে রব্বুল আলামিন, আমার মা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার মা বাপ জীবনে কি করেছে আল্লাহ জানি না, আল্লাহ তুমি মা বাবার গুনাহটাকে মাফ করে দাও। এখানে তো করতে পারবে ভাই। আর যদি আমরা নিজেই না জানি নিজের জন্য দোয়া করতে, তো মা বাবার জন্য কেমন করে করবো রে ভাই, কেমন করে করব? কেন? নবী আমার বলেছেন, মানুষকে যখন মাটি দিতে যায় তখন তিনটা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। আমি যখন মরে যাব, কবরে যখন নিয়ে যাওয়া হবে, তিনটা জিনিস সাথে যাবে। আমার মাওলানা যখন মরবে, তিনটা জিনিস সাথে যাবে। আপনি যখন মরবেন তখন তিনটা জিনিস সাথে যাবে। কিন্তু নবী বলেছেন, উম্মতরি, তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস সাথে সাথে মানুষের সাথে সাথে ঘুরে চলে আসবে, আর একটাই জিনিস মাত্র আপনার সাথে কবরে যাবে। বলবেন কি কি জি মাওলানা? আল্লাহ রাসূল বলেছেন, তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস সাথে যাবে, মাল। মাল যাবে রে, মাল যাবে, মাল যাবে। বলবেন মাওলানা জি মাল কেমন করে যাবে? আমার হাতে ঘড়ি আছে, আমি যখন মরে যাব ঘড়িটা কিন্তু রাখা হবে না, না হবে? বলেন, ঘড়ি যাবে সাথে। আমার মায়েরা খালারা এখন দেখবেন 50 টাকা 55,000 টাকা হয়ে গেছে আঠানা বালির দাম নাকি?
বালি বানাচ্ছেন জানতে পারেন, বালি আছে গলাতে 50,000 টাকা দাম। এবার যখন ওই মায়ের মত হয়ে যাবে, ওই বালি কিন্তু তার কানে দিবে না, সুবহানাল্লাহ, গলাতে পান আছে দিবে না, পায়ে পায়েল আছে দিবে না। বলবেন মাওলানা মাল তাইলে কেমন করে যাবে? নবী আমার বলেছেন উম্মত রে, মাল বলতে তোমাকে যে গাড়িতে করে নিয়ে যাবে, তোমাকে যে খাটলাতে করে নিয়ে যাবে, তোমাকে যে ঝোলনাতে করে নিয়ে যাবে, সেটা হলো তোমার জন্য মাল। এই যে দেখেন মসজিদে লেখা আছে মরন্তি খাট বলে আমরা যাকে জানি। এখন একটা মরন্তি খাট যাবেন, আপনাকে 40,000, 50,000, 60,000 টাকা দামের। গ্রামের লোকেরা মসজিদে কিন্তু তাকে সাজিয়ে রেখেছে, রেডি আছি, কখন তার ডাক হয়ে যাবে, মরন্তি খাট কখন আমার জন্য রেডি হয়ে যাবে, আপনার জন্য রেডি হয়ে যাবে, জানে না, কেউ জানে না। ওই মাল আমার সাথে যাবে, আমার জন্য কাঁথা গাদলা বালিশ বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওটা হলো মাল, ওইটা কবরে যাবে। 2 নম্বর নবী বলেছেন উম্মত তোমার সাথে যাবে তোমার গ্রামের লোক, তোমার বাপ যাবে, তোমার ভাই যাবে, তোমার বেটা যাবে, তোমার ভাতিজা যাবে, তোমার মোড়ল যাবে, তোমার ইমাম যাবে, গ্রামের লোক তোমার সাথে যাবে। এবং 3 নম্বর নবী বলেছে উম্মত রে, তোমার সাথে 3 নম্বরে যাবে তোমার আমল। একটা যাবে মাল, 2টা যাবে গ্রামের লোক, 3 নম্বরে নবী বলেছেন তোমার সাথে যাবে কি আমল। এবার রাসূল বলেছেন যেমনই তোমাকে কবরে রেখে দেওয়া হবে, কবরে রাখার টাইমে তোমার আহবাব, তোমার বেটা, তোমার বেটি, তোমার আহবাব আত্মীয় স্বজন যারা তো বিদায় করবে তোমাকে কথা বলবেন, কাহা আহবাবুনি दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। एकटाई दुआ पढ़बे बंधुरे, बिस्मिल्लाहि व अला मिल्लति रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। এই দোয়াটা পড়ে সারা জীবনের মতো আমাকে আপনাকে কবরে রেখে দিবেন, আর বলবেন যাও যাও যাও, আর আগেকার সাফারের জন্য আমরা যাব না, এখন তুমি জানো এবং তোমার আমল জানে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন কবরে রেখে দাও হয়, কবরে রাখার পর 2টা জিনিস কিন্তু কবর থেকে ঘুরে চলে আসে। কি কি কবর থেকে ঘুরে আসে দেখবেন, যেমনই যে খাটলাতে করে নিয়ে যাবে মাইয়াতকে, এবার মাইয়াতকে একদিক থেকে নামাবে আর একদিক থেকে তার কাঁথা ওই মরণতে খাটলে কিন্তু পেছন দিকে টেনে নেবে। টানে না দেখেছেন আপনারা? তাহলে কবর পর্যন্ত তো গেল মাল, কিন্তু কবরে কি গেল? জোরে বলেন, কবরে গেল না, ঘুরে গেল। 3টার মধ্যে মাল ওয়াপস হয়ে গেল। 2 নম্বরে কি ওয়াপস হয়ে যাবে? যে লোকগুলা মাটি দিতে যাবে বলেন তো এরা কি কবরের ভিতরে শুতে যাবে? যাবে কি? জোরে বলেন, যাবে না, এরা ওয়াপস হয়ে যাবে। 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে এরা ওয়াপস হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত একটাই জিনিস তোমার সাথে যাবে, যেটা হলো তোমার জীবনের আমল। তুমি যদি আমল ভালো করো সেটা তোমার সাথে যাবে, আর যদি তুমি আমল মন্দ করো সেটা তোমার সাথে যাবে, তাছাড়া তোমার সাথে আর কিছু যাবে না। কিন্তু এখানে আর একটা হাদিস বলেছি, আমার নবী বলেছেন উম্মত রে, যখন তুমি মরে যাইবা তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে রে, ইল্লা মিন সালাসা। 3টা আমল জীবনে এমন আছে মরার পর কবরের ভিতরে তোমার কিন্তু যেতে থাকবে। 3টা আমল মরার পর বন্ধ হয় না, অনলাইন কিন্তু জারি হয়ে থাকে। বলবেন মাওলানা জি 3টা আমল কি? আমার নবী বলেছেন উম্মত রে 3টা আমলের মধ্যে হলো একটা মসজিদ মাদ্রাসা। এই যে আজকে যেমন মাদ্রাসার জন্য এসেছেন, 1 টাকা দিবেন, 1000 দিবেন, 5000 দিবেন, 5 লাখ টাকা দিবেন, আপনার টাকাতে মাদ্রাসা চলবে, আপনার টাকাতে ছেলেরা পড়ালেখা করবে। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কবরে শুতে আছেন, ছেলেরা কোরআন পড়বে, আপনি কবরে নেকি পাবেন। মাদ্রাসা কায়েম থাকবে, আপনি নেকি পাবেন। মাদ্রাসাতে পড়ালেখা হবে, আপনি নেকি পাবেন। মাদ্রাসা আবাদ থাকবে, আপনি নেকি পাবেন। 2 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক বেটা, নেক বেটিকে আপনি পড়িয়ে লেখিয়ে দিনদার আলিম করে গেছেন, নেককার দিনদার সন্তান করেছেন। ওই সন্তান যখন আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, এই আল্লাহ
মা কবরে চলে গেছেন, আব্বা আমার কবরে চলে গেছেন, জানি না রে মওলা মা বাবা জীবনে কি আমল করে গেছেন আল্লাহ তুমি জানো, আমি জানি না। আল্লাহ আমি তার সন্তান বেটা বেটি মা বাবার জন্য দোয়া করি, এই রব্বুল আলামিন আমার মা বাবা যদি জীবনে কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আমি তার হতভাগা সন্তান দোয়া করে আল্লাহ জি আমার মা বাবার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এইভাবে যখন আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার বিয়াটা, আপনার বেটে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবার বলবেন, ও ফেরেশতা রে যাও 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 ওই ছেলের দোয়াটাকে তার মা বাবার কবরে তুমি পৌঁছাইয়া দাও। নারে তাকবীর। তাহলে ভাই দেখেন নেককার সন্তান আল্লাহর কাছে কত দাম, কিন্তু আজকে আমরা বুঝি না কো, আজকে আমরা ছেলে পিলাকে আমরা পড়াই না কো, আজকে আমরা কোরআন কি জিনিস বুঝি না কো, কোরআন কাকে বলে আমরা বুঝি না কো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আনতে হবে ভাই, কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের দিলে আনতে হবে। কারণ যদি আপনি হাফিজ কোরআনকে ভালোবাসেন, আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসলেন। তবে ভাই আজকে হলো এটা মাদ্রাসা, আজকে আমরা বেটা বেটিকে আমরা পড়াই লেখা করাতে চাই না, বেটিকে আমরা পড়িতে দিই না। বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবে রে, ই লোকের বাড়িতে যে ছাই তুলবে, লোকের বাড়িতে যে বাড়ি ঘর ঝাড় দিবে, ই লোকের বাড়িতে যে কাজ কাম করবে, এরাকে ফের পড়িয়ে লেখে কি করবো? জি না, বেটা হোক বেটি হোক ইলম দিতে হবে, দিন দিতে হবে, শরীয়ত দিতে হবে। কারণ যারা জানে এবং যারা জানে না এরা জীবনে কোনোদিন বাড়াবই হতে পারে না। রাত আর দিন যেমন বাড়াবই হয় না, এরকম যারা জানে এবং জানে না তারা কখনো বাড়াবই হতে পারে না। এই জন্য ভাই বেটা বেটি দুজনকে তালিম দিতে হবে। শুকরিয়া আদায় করেন, সাহাবায়ে কেরাম খায়া না খেয়ে আল্লাহ রাসূলের দরবারে থাকতেন আর ইলম শিখতেন, কোরআন শিখতেন, দিন শিখতেন, শরীয়ত শিখতেন। সাহাবায়ে কেরাম যদি আজকে সেই টাইমে সেই জামানাতে যদি দিন না শিখতেন, আজকে আমরা আপনাদের সামনে কিভাবে বয়ান করতে পারতাম? জীবনে বয়ান করতে পারতাম না। এই জন্য ভাই আজকে আমি এই দানিপুর, আমি প্রথমে বলেছি এটা হলো দানিপুর, আজকে আমি দেখবো প্র্যাকটিক্যালি আমি দেখবো যে অবশ্যই এরা দানি আছে কিনা। তবে ভাই আপনাদের কাছে আমি বেশি চাহাবো না, আজকে দেখবো কোরআনের মহব্বত ভালোবাসা আপনাদের অন্তরে আছে কিনা। আজকে একটু পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক কাঠা কেউ জমিন দান করতে পারবেন? এক ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হইলে কোনো মাঠে ময়দানে আছে বিক্রি করে টাকা লাগিয়ে দেন। মৌলানা এক কাঠা এক ডিসমিল আমি জমিন বিক্রি করে আমি একটা রুম তৈরি করে দেব বা আমি আর কিছু তৈরি করে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক এক গাড়ি গিট্টি দান করতে পারবেন? যারা কোরআন পড়ে, কোরআনের বাচ্চা, সুবহানাল্লাহ, কোরআন পড়িছে। দেখেন আমি দেখাইলাম ঘরখান, ওপরে টিন, নামতে পালাস্তার কোরআনের মাটিতে শুচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের উপরে আল্লাহর নিকটে ওই সেই লোকটা হলো সবথেকে উত্তম আর ভালো যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। যেই কোরআন শিখে এবং অপরকে শেখায় কোরআন হলো ওই লোকটা হলো ভালো। আর ওই আল্লাহর ভালোবাসা বান্দা আজকে দেখেন মাটিতে সব পড়ে, সুবহানাল্লাহ, শুইতা আছে, সব পড়ে শুইতা আছে। ভাইরে আপনাদেরকে একটু মায়া মোহব্বত লাগে না? আমি যে ওই বাচ্চাদের জন্য আমি 10 বড়া সিমেন্ট গালা দিয়ে দেবো যেন ঘরখান্ডা পালাস্তার হয়ে যায়, 1000 আমি ইট দিয়ে দেবো যেন ওদের জন্য একটা দেওয়াল খাড়ো হয়ে যায়, এক গাড়ি আমি বালু দিয়ে দেবো যেন ঘরখান্ডা পালাস্তার হয়ে যায়। তো আসেন তো দেখি কোন একটা লোক 1000 ইট, এক গাড়ি বালু কিংবা 1 কুইন্টাল রড কিংবা 100 বড়া সিমেন্ট আমি আবদার করলাম আপনাদের কাছে। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে একটু চাদর দিয়ে দেন আপনারা দয়া করে। আমার মা খালারাকে বলবো আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে একটু চাদরে দান গালাকে বেশি বেশি করে দিয়ে পাঠাবেন। নাকের, কানের, গলার গহনা গাঁঠি, ছাগল, বকরি যা আপনার জুটবে আপনি দিয়ে পাঠাবেন। এবং কোরআন কয় পারা আছে ভাই? জোরে পড়েন। 30 পারা। 30টা লোককে দেখবো 1000 করে মাত্র। কেউ 1 পারার দাম 1000 দিবেন, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 3 পারার দাম দিবেন। যদি বেশি না পারেন তো কমসে কম 500 টাকা করে আধ পারার দাম দিবেন, কিন্তু দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পড়েন ইনশাআল্লাহ। আপনার দেওয়া টাকাতে যদি একটা কোনো বাচ্চা যদি হাফিজ কোরআন হয়ে যায়, কোরআন যদি শিখেলাই, সুবহানাল্লাহ, আপনার নসিব খুলে গেল, ভাগ্য খুলে গেল। আপনার টাকাতে যদি কোনো বাচ্চা কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। তো দেখি এই দেখেন আল্লাহুস সামাদ, আমার কোন বহিন এই যে দেখেন চাঁদির শহীদ, কান থেকে চাঁদির 2টা বালি দান করেছেন। সুবহানাল্লাহ।
নাইমুদ্দিনের বেটি রেশমি খাতুন। আহা, নাইমুদ্দিন মারা গেছে। আহা, আব্বার জন্য সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ, আব্বা যদি আজকে থাকতেন, কত আব্বা আব্বা বলে ডাকতেন। কাঁসার একটা বর্তনও দিয়েছেন ভাই। 30টা মানুষকে দেখবো, 30 পারা কোরআনের দাম। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই রে। আজকে দেখবো কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা। 30টা লোককে দেখবো 1 টাকার হাজার। আহা, এই দেখেন আমার ভাই, কি নাম ভাই? আপনার নাম কি? নাজমুল ভাই। দেখেন 1000। আহা, ছেলা পড়েছে ভাই রে। যারকে ছেলা পড়েছে খুশি মানান, আল্লাহর কাছে দোয়া করেন ছেলার জন্য। আপনি যেটা দোয়া করবেন, আপনার দোয়া ছেলার ব্যাপারে আল্লাহ কবুল করবেন। আর যারা এখনো দিতে পারেননি, আপনারা কোশিশ করেন যে আমি ছেলেটাকে দিব মাতার সাথে। তো 1 পারা কর্নের দাম হয়ে গেল। তাহলে 1 পারাতে 1000 মাইনাস বাঁচলো কত ভাই? 29 পারা। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন। এই দেখেন বাটি আর গিলাসটা দিয়ে দিলেন আমার নাইমুদ্দিন ভাই। সুবহানাল্লাহ ভাই। তাহলে 28.5 পারার 1.5 পারার দাম পাইলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না